যে মিম্বরে বসে গোলামি করতে হয় আল্লাহর, তা না করে মানুষের গোলামি করা লাগে, ওই মিম্বরে বসার থেকে না বসাই ভালো। কারণ হলো সে ওই মিম্বরে বসার যোগ্যতাই রাখে না। ঠিক কিনা বেটি? এই মিম্বর তো আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের এই মিম্বর তো রাসূলুল্লাহর মিম্বর। তো ওখানে খেয়ানত করার সাহস কে দিয়েছে তোমাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও আলেমের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আকাশচুম্বী করে দিয়েছেন। এই কথাগুলো লিখেছেন খুব সুন্দর করে ডক্টর শহীদ আব্দুল্লাহ আযম রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সূরা তাওবাত। এই সবগুলো দৃষ্টান্ত ইমাম আহমদ বিন হাম্বলের তিনি লিখেছেন। আমার ভাইরা, আমরা কোথায় গেছি দেখেন। অনেক ক্যামেরা, সব কথা তো দুঃখ কইতে পারি না, কারণ রাত পোহাবার আগে এটা ভাইরাল হয়ে যায়। কি এক সমস্যা। তবে একটা কথা হালকাভাবে একটু বলে যাই, আমি ভাইরাল হওয়াকে ডরাই, এটা আমার ভাল লাগে না। হয়তো বা অনেকের পছন্দ, আমার পছন্দ না। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনারা যদি মিশরের ইতিহাসের দিকে তাকান একটু, 1954 দিকে, মিশরে 1954 থেকে 66 পর্যন্ত ইসলামী রাজনীতিতে একটা কালো অধ্যায় ছিল। আলেমকে আলেমের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল। এক আলেম আরেক আলেমকে ফতোয়া দিয়েছে কাফের। আপনারা ইতিহাসগুলো পড়বেন। আমার ভাইরা, আমি দেখতে পাচ্ছি ওই পরিবেশ আমাদের দেশে বিরাজমান। আপনি তাকায় দেখেন। আজ থেকে 2-3 বছর আগেও কেউ যদি রাসূলকে গালি দিত, তাহলে আমরা ক্ষোভে রাস্তায় নেমে পড়তাম। আর আমাদের অনৈক্য, একজন আরেকজনকে নিয়ে বাজে কথা বলা, এগুলোর পরিণাম এমন হয়েছে এখন ইসলামের বিরুদ্ধে কিছু করলেও আমরা সংঘবদ্ধ রাস্তায় প্রতিবাদ করতে পারি না। কতটা দুর্বল হয়ে পড়েছি একটু ভাবুন, একটু চিন্তা করুন। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে কাফের বানানোর জন্য আরেকটা গোষ্ঠী তৈরি করা হলো। ইতিহাস লম্বা, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। 1966 সালে 21 আগস্ট ফাঁসির রায় দেওয়া হলো, কার্যকরী করা হলো 28 আগস্ট মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই রুটি রুজির ঘটনা, এটা আপনারা অনেকে শুনেছেন। আমি ওই যে কইছি না, ভাইরালের দিকে যাওয়ার ইচ্ছা নাই, তো তাই আর বলতেও চাচ্ছি না এই ঘটনা। শুধু এটুক মাথায় রাখেন, আরেকটা দল বানানো হয়েছে ওই আলেমকে কাফের ফতোয়া দেওয়ার জন্য। আরেকটা দল বানানো হয়েছে ওই আলেমকে ফতোয়া দেওয়ার জন্য যে এটা কাফের। এক আলেমের ফতোয়া আরেকজনকে কাফের বানিয়ে হত্যা করা হয়েছে। ওই কালো যুগ আমাদের দেশে যেন না হয়ে যায়, এই জন্য আমার আলেম ভাইদের কাছে উদাত্ত আহ্বান, অন্তত পক্ষে কোনো আলেমকে নিয়ে বাজে মন্তব্য কইরা আলেমদেরকে দুর্বল করবেন না। কোথায় আমরা, কোন দিকে চলে যাচ্ছে একটু ভাবেন। একদল আরেক দলকে কাফের দিতেছে ফতোয়া, আরেক দল আরেক দলকে কাফের ফতোয়া দিতেছে। এই দলের সাথে আতাত করে ওরে মারতেছে, আবার ওর সাথে আতাত করে এর মারতেছে। আমরা কতটা আহাম্মক হয়ে গেছি। কোরআন সুন্নাহর বাইরে গেলে এমন অবস্থা হবে, আর জঘন্য অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হকের উপর থাকা লাগবে। এজন্য আলেমের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে। আরো বলেছেন সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন, সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলেছেন, সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে বলেছেন। আলেমের মর্যাদা অনেক জায়গায় বলেছেন। কারণ আলেম তো ওই আলেমের মর্যাদা যে আলেম বিক্রি হয় না, বুঝেন না এই কথাটা? যে বিক্রি হয় তার আবার দাম আছে নাকি? কথা বলে না কেন? তার আবার তাকওয়া আছে নাকি? তার ইখলাস আছে নাকি? ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো দিনের উপর অটল অবিচল থাকবো। রাজি আছি না? কে কে রাজি আছি? হাত তুলে আল্লাহর দেখা দেই। আল্লাহ সবাইকে কবুল করুন। হাত নামাই। আলেমদেরকে হকের উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। আপনাকে আপনার গুরুত্ব, আপনি কার ওয়ারিস তা ভুলে গেলে চলবে না। আপনি কার কালামের প্রতিনিধিত্ব করছেন, কার গোলামের প্রতিনিধিত্ব করছেন, এটা বোঝা লাগবে। এটা আমাদের মাঝে থেকে চলে গেছে। সময় লম্বা হলে অনেক কথা বলতাম। রাসূলুল্লাহর হাদিস 4241 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস। রাসূল বলতে গিয়ে বলছেন,
ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। আমার আলেম ভাইরা, আমি আমাকে বলতেছি, দুনিয়া বিমুখ হওয়া লাগবে, দুনিয়া বিমুখ হওয়া লাগবে। আপনাকে অনেকে টাকার অফার করবে, অনেকে ভালো থাকার অফার করবে, অনেকে এটার অফার করবে, অনেকে সেটার অফার করবে। আপনি গলে যান না। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 50,000 টাকা, 5 লাখ টাকা, এগুলো কিছুই না। মানুষ আপনাকে তার দিকে টানার জন্য এগুলোর অফার করবে। দৃঢ় থাকা লাগবে, ইস্তেকামত থাকা লাগবে দ্বীনের উপরে, হক্কানিয়াতের উপরে। আমাদের 4 ইমামের এক ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি কেমন অটল ছিলেন দেখেন। খলকে কোরআন নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে, খলকে কোরআন নিয়ে বাচ্চা তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক 3 টার্মে 18 বছর তাকে জেল খাটানো হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দিনের পর দিন, মাসের পর মাস, প্রায় 1.5 যুগ জেলখানায় থেকেছেন, একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে আপোষ করেন নাই। তাই আমিও দায়িত্ব নিয়ে বলছি, যারা হক্কানি আলেম হন, রব্বানি আলেম হন, কোন বাতিলের কাছে বা জেল জুলুমের কাছে তারা আপোষ করেন না, আপোষ করেন না, আপোষ করেন না। ঠিক কিনা বেঠিক আমার ভাইরা? আমাদেরকে আমাদের দায়িত্ব বোঝা লাগবে। 18 বছর জেল কেটেছেন, জেলখানা থেকে বের হয়েছেন, তো তাকে রাষ্ট্রীয় সম্পদ দেওয়ার লোভ দেখানো হলো। আহমদ ইবনে হাম্বল তা প্রত্যাখ্যান করলেন যে না, আমার এগুলো লাগবে না। ওনার ছেলেদেরকে বলা হলো, তারা গ্রহণ করেছে, উনি তাদের সাথে সঙ্গ ত্যাগ করেছেন, তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন, তোমাদের সাথে আমি থাকবো না। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল। মানুষজন অপেক্ষায় থাকতো, কারণ তিনি আল্লাহর দিকে মোতাওয়াজ্জ ছিলেন। মানুষের পকেট, মানুষের হাত, দুনিয়া, এগুলোর দিকে ছিলেন না। ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। মানুষের হাতে যেটা আছে, মানুষ যেগুলোর মালিক, এগুলো থেকে মুখ ফিরে আনেন, মানুষ দেখবেন এগুলো আপনার পিছে পিছে নিয়ে পড়বে। ভাই, রাসূলুল্লাহর হাদিসের কথা বলতেছি। আহমদ ইবনে হাম্বল ফলে এমন মর্যাদা লাভ করেছিলেন, জিন এবং ইনসানের মাঝে তার প্রভাব ছিল। একবার এক লোককে জিনে ধরেছে, ভালো করে শুনেন, জিনে ধরেছে। 18 বছর পর খলিফা ওয়াসিক তাকে জেলখানা থেকে বের করছেন, কোনো আপোষ ছাড়া। ইমাম সাহেবকে ডাকা হলো যে হুজুর, একজনকে জিনে ধরেছে, আপনি একটু ছোটায়া দেন। হুজুর আসলেন, কথাবার্তা বললেন। জিন বলতেছে, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি আল্লাহকে ভয় পান, এজন্য আমি আপনাকে ভয় পাই, তাই আপনার কোথায় ছেড়ে চলে যাচ্ছে। জিন তাকে ছেড়ে চলে গেল, কারণ ইমাম সাহেব আল্লাহকে ভয় পান, তাই জিন ছেড়ে চলে গেছে। জিন মনে মনে নিয়ত রেখেছে, যেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করবেন, সেদিন আবার এসে তারে ধরবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করার পর আবার এসে তারে ধরছে। আবার বাচ্চা সবাইকে ডাকলেন, এত চেষ্টা করা হলো, জিন ছেড়ে যায় না। যখন অনেক চেষ্টার পর কোনোভাবেই তাকে ছোটানো গেল না, তখন জিন বলে, সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল না। সবাই যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হতো, অথবা এখানে যদি কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হতো, তাহলে আমি বহু আগেই তাকে ছেড়ে চলে যেতাম। আমি অপেক্ষায় ছিলাম কবে আহমদ ইবনে হাম্বল মারা যাবেন আর কবে এসে আমি তারে ধরব। এটা কেন হয়েছে জানেন? ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। মানুষের অর্থ, মানুষের লোভ লালসা, মানুষের অফার, মানুষের কোনো কিছুর প্রতি ইমাম আহমদ ইবনে হাম্বল লোভ রাখেন নাই, লালসা রাখেন নাই, না চেয়ারের, না ক্ষমতার, না টাকার, না পদ পদবীর, না মিম্বরের। এই জন্য আমার ভাইয়েরা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হক্কানি আলেমরা এই বাংলার জমিনে থাকবেন, কোন বাতিলের টাকা, চেয়ার, ক্ষমতার কাছে আপোষ করবেন না। ঠিক কিনা বেটি?
যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা কোরআনের সাথে বিদ্বেষ রাখত, আর আলেমরা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আলেমদের সাথেও বিদ্বেষ রাখত, এবং সেই কোরআন মক্তবে, মাদ্রাসায়, মসজিদে শেখানো হয়, তাই এদিকগুলোর সাথেও তারা বিদ্বেষ রাখে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইসলামের দুশমনদের। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, এই আয়াতে কাফেরদের চরিত্র ফুটে উঠেছে, কিন্তু এটা মুসলমান বা মুনাফিকের চরিত্র ফুটে উঠবে এটা ভাবাও যায় না। বর্তমান সমাজে একটা শ্রেণীর মুনাফিক আছে যারা কোরআনে কারীমের না তিলাওয়াত শুনতে পছন্দ করে, না কোরআনে কারীমের তাফসীর শুনতে পছন্দ করে, না কোরআনের ওয়াজ শুনতে পছন্দ করে, না কোরআনে কারীমের ধারক বাহকদের পছন্দ করে, না কোরআনুল কারীমের সকল মাহফিলকে পছন্দ করে, না কোরআনে কারীমের কোন আয়োজনকে পছন্দ করে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এরা আর যাই হোক মুনাফিক ছাড়া মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আচ্ছা আমার ভাইরা আছে না এমন লোক? এই চরিত্র তো কাফেরদের সাথে মিলে, এটা মুমিনের সাথে মেলার চরিত্র না। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই চিত্র দেখবেন, ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার উস্তাদ আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুরও বয়ান করেছেন, আরো আলেমরা কথা বলেছেন। এই কথাগুলো কেন বলতেছি? আজকাল আমাদের বিদ্বেষ শুধু কোরআনের সাথে, এটাই প্রমাণিত হয় জায়গায় জায়গায়, যেখানে সেখানে। এটা কেন হচ্ছে? মসজিদে নামাজের সূরাও যদি একটু লম্বা হয় বিরক্ত হয়ে যেতেছে। হুজুরকে ধরে, হুজুর 40-এ নামাজ শেষ হওয়ার কথা, 50 বাজলো কেন? এটা নাকি আবার হুজুর তার কাছে জবাবদিহিতা করা লাগে? চিন্তা করা যায়। এ হয়েছে আমাদের মসজিদের অবস্থা বর্তমান। হক কথা বললে চাকরিও পর্যন্ত চলে যায় হক কথার কারণে। হক কথার কারণে ইমামের টুটি চেপে ধরতে চায়, হুজুর এই ওয়াজ করেন না, অন্যটা করেন। কি ভাই, মিথ্যা কথা বললাম? আছে না নাই? আচ্ছা, আপনি ইমামকে, আপনি খতিবকে এই কথা কেন বলছেন? আপনার উপর চাপ আছে, আপনার দলীয় চাপ থাকতে পারে, প্রশাসনিক চাপ থাকতে পারে, তো আলেমের উপর তো চাপ আছে। আলেমের উপর তার ইমানের চাপ আছে, আলেমের উপর তার তাওহীদের চাপ আছে, আলেমের উপর আল্লাহর চাপ আছে, আলেমের উপর রাসূলের সুন্নাতের চাপ আছে। অতএব আল্লাহ আল্লাহ রাসূলের চাপের চেয়ে বড় পৃথিবীর কোনো চাপ হতে পারে না, কোনো চাপ হতে পারে না। কারা আলেমকে সমস্ত ভয়ভীতি দেখাও? একটু খেয়াল করে দেখেন তো আলেমের উপর কি চাপ আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 159 নম্বর আয়াতে সূরা বাকারায় আলেমের উপর দায়িত্ব কি এটা বলতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ লানত তাদের উপরে যারা আল্লাহর কিতাবের কথাকে, বিধানকে গোপন রাখে। চাকরির ভয়ে গোপন করতেছে, ভালো সাজার কারণে গোপন করতেছে, মানুষের কাছে খারাপ হবে তাই গোপন করে আল্লাহর কাছে খারাপ হয়ে যেতেছে মানুষের বাহবা পাওয়ার জন্য। আহারে কি দুনিয়া আসলো ভাইরা আমার, কি বলবো, মনে অনেক দুঃখ। কোরআন কি বলছে, আমরা কি করছি? রাসূল কি বলছেন আর আমরা কি করছি? কোরআনে অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন? সূরা বাকারার 173 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আরো কঠিন ধমক আল্লাহ দিয়েছেন। কোরআনের বিনিময়ে, আল্লাহর কালামের বিনিময়ে যারা
এই সমস্ত স্বল্প মূল্যেও সবকিছুকে গ্রহণ করে আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলতেছেন, হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না, কঠিন শাস্তি তাদের জন্য আল্লাহ রেখে দিচ্ছেন। তাহলে চিন্তা করে দেখুন কত বড় চাপ আলেমের উপর আছে। আচ্ছা, এটা তো আল্লাহর তরফ থেকে কিছু কথা বললাম, রাসূল কি বলতেছেন আসেন একটু দেখি। আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস। প্রথম কথা, আলেমের দায়িত্ব, তিনি নবীর ওয়ারিস। আমাদের সমাজে দেখবেন আমি আমার বাবার আদর্শটাকে ফুটায় তুলি, আমি আমার কথা বলছি, আবার অন্য কারো কথা নিয়ে না, কিন্তু খবরদার আমার কথা বুঝেন। আমি চাবো না যে আমার বাবার আদর্শটা তলায় যাক, ইসলাম যেখানে যায় যাক। আমাদের অবস্থা বর্তমান নাউজুবিল্লাহ, অথচ এটা ছিল না হওয়ার কথা, এটাই হয়ে গেছে। কেউ তার সন্তানের আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করতে চায়, কেউ স্বামীর, কেউ ভাইয়ের, কেউ আবার তাদের গোষ্ঠীর, কেউ তার দাদার, কেউ তার পরদাদার, কেউ তাদের বংশের। আর রাসূল বলছেন 3643 নম্বর হাদিসে আবু দাউদে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত হক্কানি আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস। অতএব যারা নবীদের ওয়ারিস তারা দালাল তথা কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করে তাগুতের শাসন কায়েম করতে পারে না, করতে পারে না, করতে পারে না, কখনো পারে না। ঠিক কিনা বেঠিক? তাহলে আপনি আপনার পরিচয় তো ভুলে গেছেন। আপনার পরিচয় তো এটা না, আপনি যেটা করতেছেন। আলেমের উপর আরো কি চাপ দেখেন। আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার। রাসূল বলতেছেন আগুনের লাগাম পরায় দিবেন। এই জবান দিয়ে উল্টাপাল্টা কিছু বলেন, মানুষ আপনার কাছে মাসআলা জানতে চাইবে, মানুষ আপনার কাছে বিধিবিধান জানতে চাইবে, মানুষ আপনার কাছে কিছু জানতে চাইবে, অথবা জানতে চাইল না, আপনি জানাচ্ছেন, তাকে মিসগাইড করছেন, ইসলামের ব্যাপারে রং ইনফরমেশন দিচ্ছেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। জাহান্নাম থেকে আল্লাহ আগুনের লাগাম পরায় দিবেন। একটা মোমবাতির উপরে একটু হাত রেখে দেখেন তো পারেন কিনা, তাহলে এখানে পারবেন কিভাবে একটু চিন্তা করেন। আমার ভাইরা শুধু এখানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের হাদিস 3666 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। ওই ব্যক্তি যে কিনা দুনিয়া কামানোর জন্য, আমাদের অবস্থা কোথায় চলে গেছে দেখেন, একটু ভাবেন তো ভাইরা। আমার তলবে আলেম ভাইরা আছে অনেকে, আমি একটু দুঃখ বলি, ছেলেরা ফোন করে কয় হুজুর আমি ওয়াইজ হইতে চাই, কিচ্ছা কাহিনীর বই কই পাবো? চিন্তা করছি, অনেক উঠতি বয়সের ছেলে, হুজুর আপনি কি পড়েন? তা আমি বললাম ভাই আগে কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিসের কোনো আয়াত অথবা হাদিসের কোনো ব্যাখ্যা বোঝানোর জন্য কোনো দৃষ্টান্ত দিতে হলে এটার জন্য নাইলে আপনি কোন একটা দৃষ্টান্ত হিসেবে কোন একটা কিচ্ছা বললেন যেটা সত্য, মিথ্যা না, জাল না, বানোয়াট না, অথবা উদাহরণ আপনি বানিয়েও দিতে পারেন বোঝানোর জন্য যে এটা হাদিসের সাথে এই এই এই, হাদিসটা বোঝানোর জন্য বা আল্লাহর বিধানটা বোঝানোর জন্য। তবে কোরআনের তাফসীর তো মন গড়া করার কোনো সুযোগ নাই, এটা ভালো করে বুঝা রাখেন। আপনি সমাজের কোনো উদাহরণ টানতে পারেন যে সমাজে এই হচ্ছে, আমার আল্লাহই বলছেন, ওটা বোঝানোর জন্য বললাম আর কি, যে আপনি বোঝানোর জন্য একটা টানতে পারেন, বলতে পারেন। কিন্তু এখন আমরা কোথায় চলে গেছি, কোরআন হাদিস পড়েও না, এটা পড়তে হবে এটা মানেও না। টাকা, চাকরির জন্য টাকা, ওয়াজের জন্য টাকা, সবকিছুর জন্য খালি টাকাকে নিজের মাধ্যম বানায় নিস। রাসূলুল্লাহর এই হাদিস কত বড় ধমক একটু ভেবে দেখেন।